কি খাওয়া যায় তারপরে দেখলাম যে এক বস্তা আটা আছে, তো আটা দিয়ে চল আছে কিছু একটা বানাই বিকালের নাস্তায়। তো এই তো আমি আটাগুলো নিয়ে একটু লবণ নিয়ে আর এই পানি দিয়ে আটা দিয়ে একটু ডো বানাই নিলাম। তো এই ডোটা অনেকক্ষণ চাইপা চাইপা বানাইতে হবে। তারপরে গোল করে বেলবো, কারণ আমি আজকে বানাবো পরোটা। তো এই তো বেলে তারপরে মাঝখানে একটু তেল দিয়ে এভাবে ভাজ করে এরপর তো এটা বেলে পরোটা বানাই, এটাতে কি স্বাদ হয়। এটা আমি আমার নানুকে দেখতাম বানাইতে, তাই আমিও বানাইলাম। তো এই তো আমি বানানো শুরু করে দিয়েছি, মানে ওটা বেলার পরে বানানো শুরু করে দিলাম। তো এই তো আমার 3টে পরোটা বানানো শেষ। তারপরে আমি পরোটাগুলো ভেজে নেব এখানে তেল দিয়ে। তারপরে একটা একটা করে পরোটা দিতে হবে ভাজা, নর্মালি ভাজাও কি শিখা দিতে হবে আজও। এত শিখাইতে পারবো না বাবা, তোমরা একটু ভাজা নিও, এটি আপনি ভাজবা বুঝছো। ওকে, ভাজা শেষ হয়ে গেলে দেন এটা কি দিয়ে খাবো, খালি পরোটা তো আর খাওয়া যাইবো না। তাই একটা উট পাখির ডিম নিয়ে নিলাম, তো ডিমের মধ্যে হালকা একটু লবণ তো দিতেই হবে স্বাভাবিক। তো আমি লবণ দিয়েছিলাম অনেকখানি, যাই হোক তাও মজা হয়েছে ব্যাপার না। তারপরে এই তো আমি ডিমটা ভেজে নিলাম, তো ডিমটা উঠাই নিলাম। তো এখানে আমি 3টা পরোটা খাচ্ছি, এটা আমরা কিন্তু সবাই মিলে খাইছি, আমি একা খাই নাই, হ্যাঁ। তো এই তো আমার পরোটার ডিম রেডি।